نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জন্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জন্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি আযানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি
প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম ঝরে হয় রসনাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই এই পথ আল্লাহর রাসূলের পথ যেই পথে সর্বদা থাকে রহমত প্রাণে প্রাণে না যাতে বাজবে সানাই প্রাণে প্রাণে না যাতে বাজবে সানাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। গড়বাটি পশ্চিম পাড়া জামি মসজিদের উন্নতিকল্পে একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসার সম্মানিত যোগ্য অভিজ্ঞ সুনামধন্য দায়িত্বপ্রাপ্ত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সরদার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন উস্তাদ সমতুল্য আলহাজ মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব অধ্যক্ষ ধানাইদহ ফাজিল মাদ্রাসা। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বারাকা দান করুক, সকলের পরে আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন খতিব অত্র জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন খতিব সাহেবের সম্মানকে আরো বুলন্দ করুক, বলেন আমিন। জলসা পরিচালনা করবেন জনাব আলহাজ মোহাম্মদ ফিরোজ ব্যাপারী, সভাপতি অত্র মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকেও দিন ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার সামনে অবস্থান করছেন সম্মানিত মুরব্বি আজম, সুধী শিক্ষিত সমাজ, খালেদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদের উত্তরসূরি সম্মানিত যুবক ভাইরা। পদ্মার অন্তর অবস্থান করছেন সম্মানিত আবেদা সালেহা মা বোনেরা, সাংবাদিক ভাইরা, সাউন্ড সিস্টেমের ভাইরা, বাজার ঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন, বসে আছেন, সে সমস্ত ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে সুন্নাহ তরিকায় জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড়গ্রাম নাটোরের ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমরা সকলেই মহান আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কাবীরা ফাসুবহানাল্লাযী বিয়াদিহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা কার করলাম? সব সময় কার প্রশংসা হবে? চলাফেরায়, উঠা বসায়, খাওয়া দাওয়ায়, নামাজ কালামে, ইবাদতে, সুদ নেওয়ার সময় কার? শয়তানের প্রশংসা করা জায়েজ আছে? করা যাবে? তার মানে সুদ এটা কি
আমাদের জন্য হালাল না হারাম? হারাম জানা সত্ত্বেও কিছু মুসলমান সুদের সাথে জড়িত আছে না নাই? অধিকাংশ ঘরেই দেখা যায় সুদ জড়িত। আচ্ছা, সুদের বিধান মসজিদের কোনো ইমাম এটা নিষিদ্ধ করেছেন? এটা কি ইমামের নিষিদ্ধ করা নাকি আল্লাহ পাকের নিষিদ্ধ? এখন কোন মানুষ যদি আল্লাহর নিষিদ্ধকে অ্যাভয়েড করে, দুনিয়াতে চোখ থাকবে, কিয়ামতে চোখ থাকবে না। তার কথা। আপনি সুদের ব্যবসা করছেন, কত কোটি টাকা কামাই করবেন, এই টাকা আপনি খেতে পারবেন না, আপনার হায়াত কমে যাবে। দুনিয়াতে চোখ নিয়ে মরবেন, কিয়ামতে চোখ ছাড়া উঠবেন। এজন্য আমরা সুদের মতন জঘন্য অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। অসংখ্য দরুদ ও সালাম মহান মানবতার মুক্তির দিশারি যে নবী ভাঙ্গা স্তূপের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক সমাজ, ইসলামিক স্টেট, সে নবীর উম্মত হতে পেরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সকলে দরুদ ও সালামটুকু পৌঁছে দিতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমানেরা, এই জালসাতে আসতে পারে আপনারা খুশি না বেজার? আপনাদের এই মহল্লার মানুষ কজন? আমি দেখলাম সবাই জিলাপি বাদাম কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। মানে এখন তো মেলা খুঁজে পায় না, যার সাথে মেলা হয়, ঠিক কিনা বলেন? আগামী দিনে এইগুলো বন্ধ করবেন, কোন দোকানপাট বসতে দেবেন না। বেশ কয়েক জায়গায় মার্ডার হয়েছে দেখলাম এই মেলা নিয়ে। মানুষের ভালোর দিক থেকে খারাপ দিকে শয়তান মানুষকে টেনে নিয়ে যায়। এই জন্য দেখবেন স্টেজে মানুষ কম, শয়তানের দলের লোক বেশি, ঠিক কিনা? নবীর আমলেও ছিল শয়তানের পাল্লা ছিল ভারী, নবীজির ঈমান ওয়ালাদের পাল্লা ছিল হালকা, ঠিক কিনা? কিন্তু শয়তানের দল যতই ভারী হোক না কেন, আল্লাহ চূড়ান্ত বিজয় দান করে ঈমানদারদের। তার দৃষ্টান্ত হচ্ছে বদরের যুদ্ধে 1000 কাফের, মাত্র 313 জন ঈমানওয়ালা। বিজয় হয়েছে কার? কথা বলেন। ঈমানওয়ালাদের বিজয় হয়েছে, নবীজির বিজয় হয়েছে। উহুদের যুদ্ধে 1000 মুসলমান সংখ্যা, অপরদিকে 3000। মুসলমানদের থেকে 300 জন কেটে পড়েছে মুনাফিক। মাত্র 700 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, কিন্তু 3000 বাতিলদের মধ্যে আল্লাহ 700 জন ঈমানদারদেরকে বিজয় দান করেছে। আজকে বাংলাদেশের মিডিয়ার দিকে তাকান, ইসলামের পক্ষে একটা মিডিয়াও কাজ করে না, সব কাজ করে বাতিলের দিকে, ঠিক কিনা বলেন? আগেও এক বাতিলের দিকে কাজ করেছে, এখনো বাতিলের দিকে তারা কাজ করে, ইসলাম বিরোধীদের দিকে তারা কাজ করে। কারণ তারা জানে এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, 2 নম্বরে খবর ছাপাতে পারবে না। আবল তাবল উল্টা পাল্টা খবর মিডিয়ায় দিয়ে ইনকাম করতে পারবে না। এর জন্য তারা ইসলাম ওয়ালাদের পজিটিভলি দেখায় না, যা দেখায় সব নেগেটিভ দেখায়, ঠিক কিনা বলে? কিন্তু মনে রাখতে হবে, আমরা আমাদের শিক্ষা হচ্ছে বদর, উহুদ, খন্দক। মাত্র 3300 জন ঈমানদার নিয়ে আমরা 1000 কাফিরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলাম। আমরা হলাম সেই মুসলমান।
পৃথিবীর সমস্ত মানুষ যদি বাতিলের পক্ষেও চলে যায়, আল্লাহর জমিনে যদি মাত্র 313 জন ঈমানওয়ালা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ঈমানের সাথে দিতে পারে, আল্লাহর কসম করে বলি আগামী দিনে আমার বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা 54 বছর দেখেছি এই দেশে শান্তি পায় নাই। পত্রিকা খুললেই ধর্ষণ, ঠিক কিনা? পত্রিকা খুললেই মার্ডার, পত্রিকা খুললেই হত্যা, নির্যাতন, জুলুম আছে না নাই? কথা কয় না? এজন্য আমরা এখন একটু শান্তি চাই। কথা বলেন, শান্তি কোথায় পাবেন? পৃথিবীর কোথাও শান্তি নাই। শান্তি আছে এক জায়গায়, সেটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, এদেশের মানুষ শান্তি পাবে। একজন নারী রাস্তাতে হেঁটে যাবে, কোনো যুবক তার দিকে তাকাবে না, ইফতিজিং করবে না, ঠিক কিনা? অবৈধ কাজ এই দেশে আর চলবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে ধর্ম ব্যবসায়িক বলে, আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আলেমরা কি ধর্ম ব্যবসা করে? আলেমরা আল্লাহর কোরআনের সত্য কথা মানুষের কাছে প্রচার করে, যাতে মানুষ জাহান্নামী না হয়, ঠিক কিনা বলে? আর ধর্ম ব্যবসায়িক হলো তারা, একদিকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অপরদিকে তারা বলতেছে আমরা নির্বাচিত হইলে কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাবো। ধর্ম ব্যবসায়ী কারা? আমরা না ওরা? আমরা 24 ঘন্টা টুপি পরে দাঁড়িয়ে রাখছি। সামনে নির্বাচন, তারা দেখবেন টুপি পরছে, পাঞ্জাবি পরছে। নির্বাচনের পরে টুপিও নাই, পাঞ্জাবিও নাই। ভোটের আগে বলতেছে কোরআন মাফিক জীবন পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে। নির্বাচনের পরে দেখবেন মদের আইন তারা পার্লামেন্টে পাশ করে রাখবে, ঠিক কিনা বলেন? অতএব আমরা আর ধোঁকাবাজিতে পড়তে চাই না। সিদ্ধান্ত নিতে হবে এখন যে আমরা আগামী দিনে কোরআন ওয়ালাদেরকে চাই নাকি কোরআন বিরোধীদেরকে চাই। এর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সময়কে নষ্ট করব না। আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে না নাই? নাকি এমনি এমনি নাজিল হয়েছে? আজকের এই মাহফিলের একটা উদ্দেশ্য আছে কিনা? কিছু আর শুনবেন, তাবারকও আছে, আবার দানও করবেন, ঠিক কিনা বলেন? একটু মাসজিদের উন্নয়ন হবে, এটাই হলো উদ্দেশ্য। এই কোরআনের আয়াত পড়ে আপনি লাউ গাছে ফু দিবেন, দেখবেন পোকা চলে যাবে। জিনগ্রস্ত ব্যক্তি কোরআনের আয়াত পড়ে ফু দিবেন, জিন চলে যাবে। তাহলে উদ্দেশ্য কি? আল্লাহ কোরআন দিয়েছে লায়ের পোকা তাড়ানো, আর জিনগ্রস্ত ব্যক্তিকে জিন ছাড়ানোর জন্য কোরআন দিয়েছে। তাহলে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য, জাহান্নামী মানুষকে জান্নাতের পথে আনার জন্য, এক কথায় তামাম পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের কথা বললেন,
রাতের অন্ধকার সকাল হলে তো এমনি আলো হয়ে যাবে। কোন অন্ধকারের কথা আল্লাহ বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আনআম, সৃষ্টি যার, আইনও চলবে কার? জোরে বলেন। আইন জাল্লার চলবে, এটা আল্লাহর অধিকার। যারা বসে আছেন জবাব দিবেন, আমি যে কথা বলছি এই কথা বলার শক্তি আমাকে কে দিয়েছে? আপনি যে বসে আছেন শুনছেন, এই শোনার শক্তিটা কে দিয়েছে? আমাদেরকে যে খাওয়ায় কে খাওয়ায়? আমাদেরকে পড়ান কে করান? সম্পদ দিয়েছেন তিনি কে? ছেলে মেয়ে দিয়েছেন তিনি কে? আসমান কার? জমিন কার? আমি আপনি কার? তাহলে আসমান জমিন আমি আপনি সব কিছুর মালিক হতেছেন আল্লাহ। শুধুমাত্র দুনিয়ায় আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের তৈরি করা নিয়মে চলবে তা হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যেতেছে আল্লাহ বলছেন সমস্ত কিছু তো আমার, আমি অন্ধকার বুঝিয়েছি। যেই সমাজ আমার আইন নাই ওই সমাজ হলো অন্ধকার। যেই বাড়িতে আমার আইন নাই ওই বাড়ি অন্ধকার। তাহলে অন্ধকার দূর করতে হবে কি করে? অন্ধকার দূর করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া জীবন পরিচালনা করা লাগবে। শুধু জীবন পরিচালনা করলে হবে না, শুধু নিজে বাঁচবেন তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।